প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা জৈব যৌগের ইউপ্যাক বা জেনেভা প্রণালীতে নামকরণ করছিলাম। আগের দিন আমরা অ্যালকেনের কিছু নামকরণ করেছি, আরও কিছু বাকি আছে, সেগুলো আজকে শেষ করব। পরবর্তীতে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন নিয়েও আলোচনা করব। তো দেখো, আজকে আমরা গাঠনিক সংকেত লিখব। মানে আমি অলরেডি ইউপ্যাক নাম দিয়ে রেখেছি। এদের তিনটি অ্যালকেন আছে, তাদের ইউপ্যাক নাম আমি দিয়ে রেখেছি। আমি এখান থেকে ইউপ্যাক নাম থেকে আমি গাঠনিক সংকেত লিখব। সো তোমাদের দুই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে। আইদার গাঠনিক সংকেত দেওয়া থাকবে, সেখান থেকে ইউপ্যাক নামকরণ, আবার ইউপ্যাক নাম দেওয়া থাকবে, সেখান থেকে গাঠনিক সংকেত লিখতে হবে। তো আজকে আমরা দেখব অলরেডি ইউপ্যাক নাম আছে, সেখান থেকে আমরা গাঠনিক সংকেত। একটু ভালো করে খেয়াল করো। প্রথমটা দেখো, 2266 টেট্রামিথাইল হেপ্টেন। টেট্রামিথাইল হেপ্টেন, তো বোঝা যাচ্ছে মূল যৌগে হেপ্টেন, হেপ্ট সিরিয়ালের। হেপ্টেন মানে 7টা কার্বন আছে সেই শিকলে। হেপ্ট যোগ এন, 7টা কার্বন লিখে নি। ঠিক এইভাবে লিখবা, 1 2 3 4 5 6 7। আচ্ছা, নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7। এরপর আমরা শাখাগুলোর হিসাব নেই। 2 2, 2 নম্বর কার্বনে 2টা মিথাইল মূলক আছে। 2 2, ও 2 নম্বর কার্বনে আছে, 6 নম্বর কার্বনে আছে। এবং 2 2 2, এই যে 2 2 এবং 6 6, দেখো 6 6। আর মিথাইলগুলো দিয়ে দিই, মিথাইলগুলো দিচ্ছি। বাকিটা আমরা এখন কার্বনের হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেব। একটা হাত অলরেডি আছে, 3টা হাইড্রোজেন লাগবে। একটা হাত অলরেডি আছে, 3টা লাগবে। এখানে কার্বনের 4টা হাতই পূরণ আছে, লাগবে না। এখানে 2টি লাগবে, এখানে 2টি লাগবে, এখানে 2টি লাগবে, এখানে লাগবে না, কারণ 4টি হাতই পূরণ আছে। হয়ে গেল আমাদের 2266 টেট্রামিথাইল হেপ্টেন। এটা একের অ্যানসার দিলাম আমি। দেখে নাও, আগে আমরা মূল শিকল লিখে নেব, নাম্বারিং করব, কোথায় কোথায় শাখা আছে সেটি প্লেস করব, ব্যাস। নেক্সট আমরা দেখি, ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন। হেক্স যোগ এন, হেক্সেন 6টি কার্বন, 1 2 3 4 5 6, 6টি কার্বন লিখে নিলাম। তারপরে আমরা নাম্বারিং করি, 1 2 3 4 5 6, 6টি কার্বন। 3 নম্বর কার্বনে আছে ইথাইল C2H5, এবং 2 নম্বর কার্বনে 2টি মিথাইল মূলক আছে। 2 নম্বর কার্বনে 1 2 মিথাইল মূলক। বাকিটা আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেব, CH3। এখানে দেখো 3টি হাত পূরণ আছে, একটি H লাগবে, H2, ব্যাস হয়ে গেল আমাদের 3 ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন। আরেকটি নামকরণ দেখাই, এখানে দেখো টেট্রামিথাইল মিথেন। টেট্রামিথাইল মিথেন মানে একটি কার্বন আছে, একটি কার্বন, ব্যাস শেষ। টেট্রামিথাইল মানে 4টা মিথাইল, এর কোনো নাম্বার নাই এখানে, আগে কোনো সংখ্যা দরকার নাই তো, কারণ কার্বনই একটা। টেট্রামিথাইল 1 2 3 4। ব্যাস, তুমি ইচ্ছে বলতে পারো 1 1 1 1 টেট্রামিথাইল বিউটেন, টেট্রামিথাইল মিথেন, একই কথা। তো এইভাবে আমরা ইউপ্যাক নামকরণ থেকে গাঠনিক সংকেত লিখতে পারবো। এবার দেখো, অনেক বড় একটি অ্যালকেনের গাঠনিক সংকেত আমি লিখে রেখেছি, বেশ বড়, ভীতিকর দেখতে। তো আমি নাম্বারিং আগেই করে রেখেছি, কারণ এই পাশ থেকে এই পাশে গেলে 1 থেকে 9 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তুমি যদি এখান থেকে এখানে যাও, 1 2 3 4 5, তা 5 নম্বরেই শাখা। সুতরাং যে কোনো একদিক থেকে গেলেই হয়, শাখা তো 5 নম্বরেই পাচ্ছি। আইদার এই পাশ থেকে, ফ্রম লেফট সাইড অর ফ্রম রাইট সাইড। তোমার মনে হতে পারে, স্যার এখান থেকে গেলে কি সব, এখান থেকে গেলাম না কেন? এখান থেকে গেলে 1 2 3 4 5 6 7 8টা কার্বন পাওয়া যাচ্ছে, লম্বা শিকল পাচ্ছি না। আমি তো সেদিকেই যাব,
যেদিকে গেলে বেশি সংখ্যক কার্বন পাওয়া যায়। তো এই পাশ থেকে গেলে 9টা কার্বন পাচ্ছি, সুতরাং সেটি দীর্ঘতম শিকল, যেটি আমাদের প্রথম যে শর্ত ছিল নামকরণের। ওকে, তাহলে এগুলার কি করি আমরা? এগুলার কি করি? এরকম যখন মানে তোমার জটিল বেশি শাখা থাকবে, শাখার আবার উপশাখা থাকবে, শাখার উপশাখা আছে, তখন আমরা আবার এখানে মার্কিং করব, নাম্বারিং করব 1 2 3। দুইটা পর্যন্ত তো নাম্বারিং করার দরকার নাই। ইথাইল মূলকে আমরা নাম্বারিং করি না, তোমরা দেখেছো, ইথাইল মূলক বলি। কিন্তু এইখানে শাখার আবার দেখো উপশাখা আছে, প্রোপাইল, ঠিক আছে, এটা প্রোপাইল 3 কার্বন বিশিষ্ট শাখা প্রোপাইল, কিন্তু এটা সাধারণ প্রোপাইল না, প্রোপাইলে আবার শাখা আছে। তাহলে আমরা কি করব ভালো করে খেয়াল করো। প্রথম আমার কাজ, এই যে মূল শিকল, মূল শিকলে কিন্তু 5 নম্বরে শাখা আছে, তো 5 শাখা থাকার পরে এখানে যেটি আছে সেটি হচ্ছে এই প্রোপাইল মূলক। প্রোপাইল কেন বলতেছি? 1 2 3টা কার্বন আছে, এর শাখার নাম প্রোপাইল, কিন্তু এটা 1 2 ডাইমিথাইল প্রোপাইল ব্র্যাকেট শেষ, 9টা কার্বন, সো নন এন 1 5 1 2 ডাইমিথাইল প্রোপাইল নন এন। একটু ভালো করে খেয়াল রাখো, এটি যখন শাখার উপশাখা থাকবে এবং 3 কার্বন বিশিষ্ট হবে বা 3 এর বেশি কার্বন বিশিষ্ট হবে, তখন আমরা এই পদ্ধতিতে অগ্রসর হব। তো এই ধরনের জটিল নামকরণ অ্যালকেনের এটি সবচেয়ে ডিফিকাল্ট ছিল। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে চাক্রিক অ্যালকেন নিয়ে একটু কাজ করি। চাক্রিক অ্যালকেন, তোমাদের আমি যখন জৈব যৌগের শ্রেণী বিভাগ পড়িয়েছিলাম তখন দুই একটি চাক্রিক অ্যালকেন লিখেছিলাম। যেমন ধরো এই চাক্রিক অ্যালকেনটা, এটি কিন্তু অ্যালিফেটিক যৌগ, মাঝখানে দেখো সঞ্চরণশীল ইলেকট্রন নাই, অসম্পৃক্ততা নাই, সুতরাং এটি অ্যালিফেটিক যৌগ। এই যৌগের নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, এটার নাম সাইক্লোহেক্সেন, এটা আমরা আগে থেকে জানি, সাইক্লোহেক্সেন। এখন যদি আমরা এখানে একটা মিথাইল মূলক দিয়ে দিতাম, তাহলে এটার নাম কি হতো? মিথাইল সাইক্লোহেক্সেন। তখন এটার নাম হবে মিথাইল সাইক্লোহেক্সেন, মিথাইল সাইক্লোহেক্সেন। যদি মিথাইলটা এখানে থাকতো সেটাও মিথাইল, যদি এখানে না থাকে এখানে থাকে সেটিও মিথাইল সাইক্লোহেক্সেন। হোয়ারএভার, যেখানে দাও তুমি, যদি এখানে দাও, সবগুলো পজিশনই সমান, মিথাইল সাইক্লোহেক্সেন। যদি দুইটি থাকে তখন এইবার কিন্তু নাম্বারিং করা লাগবে। নাম্বারিং করলে 1, এটা 2, এটা 2 না, এটা 2। যে দিক দিয়ে গেলে শাখা বেশি পাওয়া যাবে সেই দিক দিয়ে যাব আমরা। তাহলে এবার নাম কি হবে? 1 2 ডাইমিথাইল, ঠিক আছে, 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, দুটি মিথাইল মূলক আছে। আচ্ছা, আমরা দেখলাম। এবার আচ্ছা, মিথাইল সাইক্লোহেক্সেন থাকুক, এটার আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত, এটা খুব ইম্পর্টেন্ট। আণবিক সংকেত লেখার চেষ্টা করি। দেখো, আসলে এটি এরকম ছিল, সি সব ঠিক আছে, এখানে CH3। এবার আমরা হাইড্রোজেন গুলো দেব। এই কারণে কয়টা হাইড্রোজেন লাগবে? 2টা। কয়টা লাগবে? 2টা। কয়টা লাগবে? 2টা। 2টা। ওকে, এবার তোমরা গুনো কয়টা, এখানে এই কার্বনে কয়টা হাত আছে? 1 2 3টা। তাহলে আরেকটা হাত লাগবে এখানে, তাহলে আরেকটা হাইড্রোজেন লাগবে, এই যে। তাহলে আমরা এখন গুনে গুনে আণবিক সংকেত প্লেস করব। 6টা কার্বন কয়টা আছে? 6টা আর 7টা কার্বন আছে, C7। হাইড্রোজেন কয়টা আছে গুনো? 2 4 6 8 10 11 আর 3 14। তাহলে 11টি আর 14টি, ঠিক আছে, দেখো গুনে নাও। তো এইভাবে কিন্তু আমরা আণবিক সংকেত লিখি, খুব ইম্পর্টেন্ট। তুমি যদি আরেকটি দাও, এখানে আরেকটি মিথাইল মূলক লাগাই দাও এখানে, তাহলে কত হচ্ছে? 13 কমলো, একটা কমলো 13 আর 3 16, তখন কি হবে? C7H16।
3 3 6 7 8 2 10 2 12 14 16, ব্যাস। এইভাবে আমরা আণবিক সংকেত লিখব। আরো একটি সাইক্লো অ্যালকেনের নাম দেখছি তোমাদের দেখাই। এটির নাম সাইক্লোবিউটেন। এটির নাম কি তাহলে? মিথাইল সাইক্লোবিউটেন। মিথাইল সাইক্লোবিউটেন। মিথাইল সাইক্লোবিউটেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালকেনের নাম শেষ করলাম। চাকরিক অ্যালকেন সহ পড়েছি আমরা। তোমরা বারবার দেখে অ্যালকেন সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া নেবে। আমরা পরবর্তীতে মানে অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ দেখব। এখন প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণের জন্য আমি কতগুলো নিয়ম লিখে রেখেছি। তো অ্যালকিন চিনবে কিভাবে? যদি যৌগে CnH2n এই নিয়ম ফলো করে এবং সেখানে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন সেটিকে আমরা অ্যালকিন বলছি। অ্যালকিনের নামকরণের প্রথম নিয়মটি লিখেছি, সেটা হচ্ছে যে পাশে দ্বিবন্ধন আগে পাওয়া যায় সেখান থেকে নাম্বারিং করতে হবে। দ্বিবন্ধন আগে, দ্বিবন্ধনের প্রায়োরিটি, কারণ অ্যালকিন। আচ্ছা, আমি एग्जांपल দিলে ক্লিয়ার হবে। দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে, কোথায় দ্বিবন্ধন আছে সেটা লিখতে হবে। অন্যান্য শাখা থাকলে তার অবস্থান উল্লেখ করতে হবে, অবস্থান সহ কয় নম্বর কার্বনে আছে সেটি উল্লেখ করতে হবে। একাধিক দ্বিবন্ধন থাকলে, যদি দুইটা দ্বিবন্ধন থাকে ডাইইন, ডাইইন। তিনটি থাকলে ট্রাইইন, চারটি থাকলে টেট্রাইন উল্লেখ করতে হবে, আর নামের শেষে ইন উল্লেখ করতে হবে। এই হচ্ছে আমাদের অ্যালকিনের মোটামুটি সাধারণ নিয়ম। অ্যালকাইনের ক্ষেত্রেও সেম, শুধু ইনের জায়গায় আইন। অ্যালকিনের নামকরণ অ্যালকাইনের ক্ষেত্রেও একই ধরনের, শুধু ইনের জায়গায় আমরা আইন লিখব। তো চলো আমরা শুরু করি অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের যেমন ধরো CH3 C Cl CH ডাবল বন্ড CH CH CH3। ওকে, এই ধরনের যৌগতে আমরা তাহলে প্রথমে দেখি কোন পাশ থেকে গেলে দ্বিবন্ধন আগে পাওয়া যায়। এই পাশ থেকে যদি যাই 1 2 3, 3 নম্বরে দ্বিবন্ধন। এই দ্বিবন্ধনটি কিন্তু 3 নম্বরে, 1 2 3, 3 নম্বরে দ্বিবন্ধন। এই পাশ থেকে যাই তো 1 2 3 নম্বরে দ্বিবন্ধন। দুই পাশ থেকে গেলেই 3 নম্বরে দ্বিবন্ধন। কিন্তু দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, বাম পাশে একটি শাখা আছে, সুতরাং এই পাশ থেকে গেলে এটি ভালো নামকরণ হবে যে দ্বিবন্ধনও আছে আবার শাখাও আছে। সুতরাং আমরা বাম পাশ থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 6। এটা একটা হেক্স সিরিয়ালের একটি যৌগ। তো এই শাখা আছে 2 ক্লোরো, 2 নম্বর শাখা আছে 2 ক্লোরো। দেখো 2 ক্লোরো হেক্স 3 ইন, এভাবে লেখা যায়। বা 2 ক্লোরো হেক্সিন 3, দেখো হেক্সিন 3, বা 2 ক্লোরো 3 হেক্সিন। যে কোনো একটি নামকরণ তাদের জন্য, সবগুলোই সঠিক। এটাও সঠিক, এটাও সঠিক। তো আমার সাজেশন থাকবে তোমরা এইটা ফলো করবা, এইটা বেশি মানে মনে রাখার জন্য সুবিধাজনক, বাট সবগুলো নামই সঠিক। এই হচ্ছে আমার অ্যালকিন। আমরা আরেকটি অ্যালকিন দেখি। আরেকটি অ্যালকিন দেখি, এখানে দেখো CH3 C আমরা এই অ্যালকিনটির নাম্বারিং করব প্রথমে, তারপরে নামকরণ করব। তো দেখি কোন দিক থেকে শুরু করা যায়। এই পাশ থেকে যদি যাই আমি, এই পাশ থেকে 1 2 3 4, দেখো দ্বিবন্ধনের অবস্থান কোথায়। এই পাশ থেকে 2 নম্বরে দ্বিবন্ধন আছে, 2 নম্বরে দ্বিবন্ধন, 1 2 2 নম্বরে দ্বিবন্ধন। কিন্তু যদি এখান থেকে আসি আমি, তাহলে দ্বিবন্ধনটা দেখো 1 নম্বরে, ভেরি ইম্পর্টেন্ট। এই পাশ থেকে আসলে দ্বিবন্ধন 1 নম্বরে, 1 2 3 4, থামো 4 দিয়ে
তুমি যদি এখানে যাও তাহলে 5 এ থেমে যাচ্ছে, মানে শিকলে মাত্র 5টা কার্বন পাওয়া যাচ্ছে। বাট তুমি যদি এদিকে আসো তাহলে কয়টা কার্বন পাচ্ছ? 5 6। কারণ C2H5 কে আমরা ভাঙায় লিখি CH2 CH3, তাহলে 5 6। यस, এটাই আমাদের তাহলে মেইন শিকল। আমাদের মেইন শিকল কোনটা? মেইন শিকল, এইটা মেইন শিকল। তাহলে এরা কারা? এরা শাখা হয়ে গেল। তাহলে আমাদের 6 কার্বন বিশিষ্ট শিকল মানে হেক্স সিরিয়ালের যৌগ। শাখা কি কি আছে? 2 নম্বরে একটা শাখা আছে মিথাইল, 4 নম্বরে একটা শাখা আছে মিথাইল। তো 2 4 ডাইমিথাইল হেক্স দ্বিবন্ধন কয় নম্বরে আছে? 1 নম্বরে, হেক্স 1 ইন। অথবা তুমি লিখতে পারো 2 4 ডাইমিথাইল হেক্সিন 1। ব্যাস, হেক্সিন 1 আর হেক্স 1 ইন একই কথা। এভাবে আমরা নামকরণ করছি। এবার আমরা ডাইন যৌগে যাই। ডাইন যৌগে মানে ডাবল দুটো দ্বিবন্ধন আছে। দেখো CH3 C CH3 দ্বিবন্ধন CH, তারপরে এখানে আছে CH CH2। ওকে, এটা দেখো দুই জায়গায় দ্বিবন্ধন আছে, একে বলে ডাইন যৌগ, ডাইন। তো আমরা নাম্বারিং করি। নাম্বারিং করতে গেলে কোন পাশ থেকে যাব? এই পাশ থেকে গেলে 1 2 নম্বরের দ্বিবন্ধন, এই পাশ থেকে দেখতে পাচ্ছ 1 নম্বরের দ্বিবন্ধন আছে 1 2 3 4 5। এই তাহলে এটি কি? শাখা। শাখা থাকতেই পারে। তো খুবই সিম্পল নামকরণ। দেখো 4 নম্বরের দ্বিবন্ধন, 4 নম্বরে হচ্ছে তোমার মিথাইল গ্লুক আছে 4 মিথাইল। আচ্ছা, যৌগটা যেহেতু 5টা কার্বন আছে সো পেন্ট সিরিয়ালের যৌগ, পেন্ট 4 মিথাইল পেন্ট। কিন্তু এবার থামো, কোথায় কোথায় দ্বিবন্ধন? 1 নম্বরে দ্বিবন্ধন, 1 নম্বরে দ্বিবন্ধন এবং 3 নম্বরে দ্বিবন্ধন। 4 মিথাইল পেন্ট 1 3 ডাইইন। ব্যাস, 4 মিথাইল পেন্ট 1 3 ডাইইন বা 4 মিথাইল 1 3 পেন্টাডাইন। পেন্টাডাইন তোমার যেটা পছন্দ, 4 মিথাইল 1 3 পেন্টাডাইন এভাবেও লেখা যায়। যে কোনো একটি পদ্ধতিতে তুমি, আমার সাজেশন থাকবে এই নিয়ম অনুযায়ী তোমার লেখা। তো এইভাবে আমরা ডাইন যৌগের নামকরণ করছি। দেখো এইটার নামকরণ কেমন হতে পারে? বিউটাডাইন। বিউটাডাইন এরকম থাকতে পারে। বা আচ্ছা, বিউটাডাইন লিখি। বিউটাডাইন কিভাবে করবো তাহলে? বিউট 4টা কার্বন 1 2 3 4। তবে এই 4টা কার্বনে তুমি দ্বিবন্ধন কোথায় কোথায় দিবা? পাশাপাশি 2 কার্বনে দ্বিবন্ধন দেওয়া যাবে না, তার কার্বনের হাতের সংখ্যা সমান থাকবে না। পাশাপাশি 2 কার্বনে আমরা দ্বিবন্ধন দিতে পারছি না, তাহলে এখানে একটা দ্বিবন্ধন দেই, এটা বাদ এখানে দ্বিবন্ধন দিই, হয়ে গেল বিউটাডাইন। হাইড্রোজেন দিয়ে দাও, 2টা হাত অলরেডি পূরণ, তাহলে CH2, 2টা হাত অলরেডি পূরণ CH2। এই কার্বনে কয়টা হাত আছে? 1 2 3, তাহলে একটা লাগবে। এই কার্বনে কয়টা হাত আছে? 1 2 3, একটা লাগবে। ব্যাস, সুন্দর, বিউটাডাইন। তাহলে এটা আরেকটা নাম বলতে পারতাম, ইচ্ছে করলে আমি 1 4 বিউটাডাইন। 1 4 না, 1 3 1 2 3 4 1 3 বিউটাডাইন। বা তুমি লিখতে পারতা বিউট 1 3 ডাইন। দেখো একই যৌগের কতগুলো নাম? 1 2 3, 3 রকম নাম। এই জন্য জৈব যৌগ মানে কঠিন না, বাট একটু খেয়াল রাখতে হয়। একে অনেক ভাবে আমরা নামকরণ করতে পারি। তো এই হচ্ছে বিউটাডাইন। তোমাদের যদি বলি আরো, ধরো আমি বললাম 1 4 না, আমি দিচ্ছি এরকম একটা যৌগ। আচ্ছা, 1 4 হেক্সাডাইন।
তাহলে তুমি যৌগটা কি করতে পারো 1,4 হেক্সাডাইন। হেক্সা হেক্স 1 2 3 4 5 6 1,4 1 কোথায় 1 এটা 1 1 2 3 4 5 6 তো 1 এবং 4 এ ডাবল বন্ড আছে, বাকিটা তুমি হাইড্রোজেন দিয়ে দাও। হাইড্রোজেন দিয়ে এখানে কয়টা হাইড্রোজেন লাগবে? দুইটা লাগবে, 1 2 এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, শেষ। এটা হচ্ছে 1,4 হেক্সাডাইন। তো আমরা এইভাবে অ্যালকিনের নামকরণ করতে পারছি। আরো দু একটা নামকরণ দেখি। ধরো লেখা আছে 4-methyl 2-propyl pentene 1, 4-methyl 2-propyl hexene 1 দিই আমি, hexene 1 তাহলে এই ধরনের যৌগে 4-methyl 2-propyl hexene 1। তো আমরা হেক্স হচ্ছে 1 2 3 4 5 6, হেক্সিন 1 2 3 4 5 6, হেক্সিন 1। তাহলে হেক্স এখানে 1 দ্বিবন্ধন, হেক্সিন 1 আছে দ্বিবন্ধন দিলাম। 2 প্রোপাইল, এখানে প্রোপাইল আসলে 2 প্রোপাইল হয় না, এখানে 3 প্রোপাইল হবে মিনিমাম, 3 প্রোপাইল, কারণ প্রোপাইল গুলো তো চেইনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে 3 প্রোপাইল C3H7, 3 প্রোপাইল 4 মিথাইল। ব্যাস, এবার আমরা কার্বন হাইড্রোজেনের সংখ্যা দিয়ে দিই। হাইড্রোজেনের কয়টা লাগবে? দুইটা লাগবে হাইড্রোজেন, এখানে একটি দুটি তিনটি। ব্যাস, এই হলো আমাদের যৌগ 4-methyl 3-propyl hexene 1। তো আমরা এইভাবে এই প্রোপাইলটা এখানে না দিয়ে এখানে দিলেও হতো, কারণ আমরা তো আমাদের তো মূল যৌগ তো অ্যালকিন। তো ঠিক আছে, এটি একটু মানে প্রোপাইল যৌগটা তুমি ভাঙো, দেখো কিরকম হচ্ছে। CH2 CH2 CH3 ভাঙলে লাভ হচ্ছে না, 1 2 3 4 5 6 একই কথা হচ্ছে, 1 2 3 4 5 6। কিন্তু এখানে না ভেঙেও আমরা যদি এই পাশে যাই C3H7 6টি আছে, সুতরাং ভেঙে খুব একটা লাভ হচ্ছে না, ওই জন্য আমরা এটাকে ভেঙে দিলাম না, একই রকম সংখ্যা পাচ্ছি দুই দিক থেকে। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকিনের একটু চাক্রিক অ্যালকিনটা দেখে নিই। চাক্রিক অ্যালকিন ইন্টারেস্টিং। চাক্রিক অ্যালকিন দেখো, এটার নাম কি? আচ্ছা, এটার নাম বলবো। এটা হচ্ছে সাইক্লোবিউটেন অ্যালকেন। যখন আমরা একটা দ্বিবন্ধন দিয়ে দেব সাইক্লোবিউটিন, এটার নাম সাইক্লোবিউটিন, খুব ইম্পর্টেন্ট। সাইক্লোবিউটিন যদি দুই জায়গায় দ্বিবন্ধন থাকতো, একান্তর দ্বিবন্ধন, তাহলে কিন্তু আমি বলবো কি, এটা নাম্বারিং করি আমরা, নাম্বারিংটা শিখো। নাম্বারিং শিখি আমরা 1, তাহলে এটা 2, এটা 3, এটা 4। ব্যাপারটা কিন্তু এরকম না যে এটি 1 এটি 2 দিবা। এক শুরু করলাম দ্বিবন্ধন, যেখানে শুরু সেখান থেকে শুরু করলাম, দ্বিবন্ধন শেষ করলাম 2, তারপরে এদিকে যাই 3, তারপরে 4। তাহলে এর নাম কি দাঁড়াচ্ছে? 1 3, এক নম্বরে দ্বিবন্ধন আছে, 3 নম্বরে আছে 1 3 সাইক্লোবিউটাডাইন, সাইক্লোবিউটাডাইন বা শুধু সাইক্লোবিউটাডাইন। 1 3 অনেকে লেখে না, কারণ এখানে ছাড়া সম্ভব না। 80 এবং 80 বা দেখো এক জিনিস সেম। এটির নাম আমরা নাম্বারিং কিভাবে করব? 1 2 3 4, এটা তাহলে 1 3 সাইক্লোবিউটাডাইন, দুটো যৌগ একই। তাহলে আমরা নামকরণের সময় মানে নাম্বারিং করার সময় খেয়াল করব দ্বিবন্ধনের যেখানে শুরু করব
ওই দ্বিবন্ধনটা শেষ করব, তারপরে আগে পরের দ্বিবন্ধনটা যাব। তাহলে যে 1,3 সাইক্লোবিউটাডাইন বা শুধু সাইক্লোবিউটাডাইন। আচ্ছা, তোমাদের কিছু বলি, সাইক্লোহেক্সিনের সংকেত লেখো। সাইক্লোহেক্সিন এটি কি হবে? যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড, এটা সাইক্লোহেক্সেন অ্যালকেন, তুমি যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড হয়ে গেল সাইক্লোহেক্সিন। ব্যাস, তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটির আণবিক সংকেত লিখবা, আণবিক সংকেত সাইক্লোহেক্সিন। এখন যদি বলি সাইক্লোহেক্সাডাইন লেখো, সাইক্লোহেক্সাডাইন, ওকে। সাইক্লোহেক্সাডাইন। এভাবে আমরা চাক্রিক অ্যালকিনের নামকরণ করতে পারি। দেখো আমি একটি অ্যালকাইনের নামকরণ দেখিয়েছি। তো অ্যালকাইন তুমি চিনবে কিভাবে? জৈব যৌগে যদি CnH2n-2 সূত্র ফলো করে এবং সেখানে ত্রিবন্ধন থাকে, এটি মেইন ত্রিবন্ধন যদি থাকে, তাহলে সেই যৌগকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইন। এবং নামকরণের নিয়ম সমস্ত কিছু অ্যালকিনের মতোই, শুধু ইনের জায়গায় তুমি আইন বসাবে। একটি যৌগ লিখে রেখেছি, তো এখানে আমরা নাম্বারিং করব। আমরা নাম্বারিং করতে তো যে দিক থেকে গেলে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড আগে পাওয়া যায় এটি নিব আমরা। 1 2 3 4 5। সো 5টা কার্বন বিশিষ্ট পেন্ট সিরিয়ালের একটি যৌগ। তো শাখা আছে 4 নম্বরে 4 মিথাইল পেন্ট 1 আইন বা 4 মিথাইল পেন্টাইন 1। সো অ্যালকাইনের নামকরণ খুবই সহজ, তোমরা বাসাতে এগুলো প্র্যাকটিস করবা, বিভিন্ন অ্যালকাইন নাম দেখে প্র্যাকটিস করবা। যদি দুই জায়গায় ট্রিপল বন্ড থাকে তখন তাকে আমরা বলবো ডাইআইন লেখাচ্ছি একটা, যেমন 1 2 3 4। ধরো এখানে ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন লাগবে, এখানে লাগবে না, এখানেও লাগবে না। এটার নাম কি হবে তাহলে? 1 2 3 4 বিউট 1 3 ডাইআইন বা বিউটাডাইআইন, বিউট 1 3 ডাইআইন। ও এখানে হবে না, এটা বিউট 1 3 ডাইআইন। এইভাবে আমরা অ্যালকাইনের নামকরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের দিনের গুরুত্বপূর্ণ যৌগ অ্যালকোহল। অ্যালকোহলের ইউপ্যাক নামকরণ আমরা দেখছি। তো অ্যালকোহল একটা জৈব যৌগ। অ্যালকোহল বোঝার উপায় হচ্ছে সেখানে OH থাকবে আর CnH2n+1 OH, এই নিয়ম ফলো করবে। তো নামকরণের নিয়মগুলো দেখে নাও এক ঝলক। শিকলের যে পাশে OH আগে পাওয়া যাবে, যে পাশ থেকে গণনা শুরু করলে OH আগে, সেখান থেকেই শুরু করতে হবে, অর্থাৎ কার্যকারীমূলক যে দিক থেকে গেলে আগে পাওয়া যায় সেটি। আর নেক্সট OH এর অবস্থান উল্লেখ করতে হবে, কোন পজিশনে OH টা আছে, কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে। তারপরে অন্যান্য শাখার নিয়ম আগের মতোই, একাধিক স্থানে OH থাকলে ডায়ল ট্রায়ল উল্লেখ করতে হবে, আর নামের শেষে নল বা অল লিখতে হবে। আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। দেখো অ্যালকোহল, আমরা একটা অ্যালকোহল লিখছি CH3 CH2 OH। এটিকে আমরা কি বলবো? এটিকে নাম্বারিং শুরু করি, কোন পাশ থেকে নাম্বারিং করব? আমরা এই পাশ থেকে নাম্বারিং করব, 1 2 3। এটা হচ্ছে আসলে, দেখো এটা কিভাবে লেখা যায়, prop1 all বা প্রোপানল। এক নম্বরে কার্বন থাকলে না লিখলেও চলে, বা প্রোপানল 1, প্রোপানল 1।
ইলেকট্রিসিটি লোডশেডিং প্রোপানল 1। তো এভাবে আমরা 1 নম্বরের ক্ষেত্রে উল্লেখ করলেও করতে পারি, না করলেও করতে পারি, প্রোপানল 1। একইভাবে যদি আমরা CH3 CH OH CH, দেখো এই যৌগটি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আগে নাম্বারিং শুরু করি। কোন পাশ থেকে যাব আমরা? এই পাশ থেকে গেলে OH আগে পাওয়া যাচ্ছে 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট একটি যৌগ। তাহলে 5 কার্বন বিশিষ্ট যৌগ হলে দেখো OH এর অবস্থান কোথায় আছে? OH এর অবস্থান 2 নম্বরে আছে। আমরা তাহলে কি লিখতে পারি? এক শাখার নাম আগে 3 মিথাইল পেন্ট 2 অল, বা 3 মিথাইল পেন্টানল 2, তো পেন্ট 2 অল বা পেন্টানল 2, যে কোনো একটি ভাবে তুমি নামকরণ করতে পারো। যদি দুই জায়গায় ডাবল বন্ড থাকে, দুই জায়গায় যদি OH থাকে, তাহলে সেটাকে আমরা ডাইঅল বলি। দেখো OH CH2 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 OH। তাহলে নাম্বারিং কিভাবে করব আমরা? কখনোই এখানে 1 নাম্বার দেব না, নো। নাম্বারিং করব শুধু আমরা কার্বনের উপর নাম্বারিং করব, 1 2 3। তাহলে 1 নম্বরে OH আছে, 3 নম্বরে OH আছে। প্রোপ সিরিয়ালে দেখো, প্রোপ তিনটা, তাহলে প্রোপ 1 3 ডাইঅল, বা আমরা বলতে পারি প্রোপেন 1 3 ডাইঅল, দেখে বলতে পারি। তোমরা গ্লিসারিন এর নাম শুনেছো। গ্লিসারিন একটি প্রসাধনী বা জৈব যৌগ। গ্লিসারিনের সংকেত হচ্ছে এটা, 3টি OH আছে, 3টি OH। তাহলে এটিকে CH2 CH, এটিকে ট্রাইঅল যৌগ। প্রোপ 1 2 3 ট্রাইঅল, প্রোপ 1 2 3 ট্রাইঅল। বা তুমি লিখতে পারো প্রোপেন 1 2 3 ট্রাইঅল, এভাবে আমরা লিখতে পারি। এই হচ্ছে অ্যালকোহল। আমরা একই যৌগে একাধিক কার্যকারী মূলক আছে, এই ধরনের যৌগের প্র্যাকটিস পরে করব। এখন শুধু সিঙ্গেল যে যৌগ কার্যকারী মূলকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি আমরা। তো দেখো আরো কিছু অ্যালকোহল, যেমন এই অ্যালকোহলকে আমরা কিভাবে নামকরণ করব? এখান থেকে 1 2 3 4 5 6, এই পাশ থেকে গেলাম না কেন? এখান থেকে গেলে 1 2 3 নম্বরে OH আসতো, আর এই পাশ থেকে গেলে আমরা 2 নম্বরে OH পাচ্ছি। তো আমরা ডান পাশ থেকে যাব। তাহলে এটা হেক্স সিরিয়ালের যৌগ। 5 নম্বরে শাখা আছে 5 মিথাইল হেক্স 2 4 ডাইঅল, 5 মিথাইল হেক্স 2 4 ডাইঅল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে অ্যালকোহল বলতে পড়লাম। আমার নেক্সট ক্লাসে অ্যালডিহাইড, কিটোন এবং অন্যান্য যে কার্যকরী মূলকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। আজকে তাহলে তোমরা যেগুলো দিলাম সেগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি করে।